অবশেষে আমরা হোটেল নিয়ে নিলাম। হোটেলটি হলো আপনার আর্মি রেস্ট হাউসের অপোজিটেই। হোটেলের নাম হচ্ছে আপনার ফদাংতাং। এটা আমাদের মোটামুটি ১,৫০০ টাকা মতো পড়ছে। একটা বেডরুম, ওয়াশরুম আছে অ্যাটাচ। তারপরে এই যে ভিউটা দেখবেন, ইন্ডিয়ান সাইডের ভিউ। ভালো, অনেক ভালো, প্রাইস অনুযায়ী অনেক ভালো। আপনারা চাইলে আসতে পারেন। আমি তাদের নাম্বার বা কার্ড ভিডিওতে দিয়ে দিব। তবে 11 দিন যাবে। কি করতে আছো? আসলে ভিউটা ভালো হয়েছে না? জোস লাগতেছে ভাই। বেশি দেখো না, অনেকগুলা কি ভালো লাগতেছে। দাঁড়া, সোচন আরো একখান হ্যাঁ ব্লগে বলো একটু, এদিকে তোমাকে দেখে দেখে বলো, সেলফি তো ভালো দেখে লাগতে দেখে বলো। আছে। ছবি ভিডিওর জন্য এখানে আসো। এখানে ছোট ছোট ফুলের টবও দিছে। হ্যাঁ, সুন্দর। মাশাআল্লাহ, সাজেক ১ ঘন্টার বিনিময়ে পুরাই চেঞ্জ হয়ে গেছে। ১ ঘন্টা একটু শুইছিলাম, উঠে দেখি এই অবস্থা। মেঘে পুরাই ঢেকে গেছে সাজেক ভ্যালি। আমাদের গ্রুপ আমাদেরকে ফেলে কংলাক পাহাড়ের দিকে চলে গেছে। এখন আমরা ওই দিকেই যাব, আপনাদেরকেও দেখাবো ভিউ। আসলেই এখন যদি সাজেক ভ্যালিতে না আসতাম, না থাকতাম, বুঝতাম না সাজেক ভ্যালির সৌন্দর্যটা আসলেই কতটুকু। চলুন কংলাক পাহাড়ের দিকে যাই। সেই এই শালা, কি ভিউ ভাই।
জ্বর পড়েনি কি ওটা? সব বাইরে আর তো ওটা মেঘের বাইরে আর তো মেঘের ভিতরে আমরা মেঘের ভিতরে কুয়ারে Oh my God! নইলে এটা চাকা তুলি দাও এটা আমরা কংলাক পাহাড় উঠতেছি সবাই। আমার আজু বজাল গুরু মনে হবে পিছনে যাদি যাদি রাখি পড়ে রাখি গু ফরু মারে এই সেলফি তাই দেখি দেখি আস্তে কখন আবার এখন গ্রেভিটি নামে বাপ সমস্যা নেই সমস্যা নেই না হচ্ছে কোনো ড্রাইভার সমন্বয় একটা কথা হতাম পরে এলাকায় সমন্বয় গায় হয়তো আরো হবাই সমস্যা দিবি আর উঠতে আসছি উঠবে এটা নদালে সাহস হারা দিত কি দেখি দে এটা তো সাহস না লাগে সাহস ইচ্ছা বইতে কি তোমার আর হল হম পড়ু কিয়া ফাইদি আর কি লোকেশন পাই গিয়ে না রোড মোটামুটি ফ্রি হয়ে গিয়ে একলা পারবেন না যদি নেন তাহলে এগুলো নেন নাহলে অনেক দিয়া কিরে এখানে কি আনে কি এই মাটির কি মাটি পাথর মিক্স মাটির রোডে জুতা দিতেন কেন দাম দিয়ে দিলে দেখি ওই অসাধারণ ভিউ কিন্তু চলে যাচ্ছি আমরা মারাত্মক একটা ভিউ চলে আসতেছি কংলাক পাহাড় দিকে উঠতেছি কইছে আইতে আইতে কইছি না তোমারে ভাই বৃষ্টি বৃষ্টি বললি সামনে কইলো তো আবার মারিব হদ্দুরুম পরে এলে বিশু ভাই এক কাজ করতে জন্য আমি যার কোন তো লড়াই দোকান নাই এই এই হদ্দুরুম পরে দূর তো আর হদ্দুর না বেশি না চলে আসছি আরো অন্ধকার
চলে আসছে। শর্টকাট ইউজ করতেছি। ও বাবা, ওরে ওই পার আছে সবাই যা কংলাক পাহাড় না, লাস্ট চলে আসলাম কংলাক পাহাড়। দারুণ লোকেশন তো বন্ধু। মার বেড়া এনে মার না আরো ইন্দি বেড়া বললে সমস্যা। এ নাবিলা আসলে এই শালো উঠে যাবে কেয়ারফুল অনেক দাদা, সব জায়গা খুব কেয়ারফুলি যেতে হবে। কি আরো কি মেন জায়গা কোথাও যখন আমি এই এই ওখানে আর কি আছে যে কিছুই তো নাই। চলো চা খাই, চা দিতে হলো। হয়েছে দাদা টায়ার্ড কংলাক পাহাড়ে উঠে। আমাদের দুটো না সেই কাঙ্ক্ষিত জায়গা, কাঙ্ক্ষিত জায়গায় যান, কাঙ্ক্ষিত জায়গায় লাউ আছে। নামেন নামেন ভাই, দেখি রোডের নামেন, গ্রামের মানুষ বলে না আপনি না। আমাদের গুলো অ্যাক্সিডেন্ট মানুষের জায়গা দেন যাইতে দেন ফ্রুট খাবো দাদা, ফ্রুট ফ্রুট খাও চলো। না
Merhaba. রাতের সাজেক, ওয়াও জোস। এই যে মার্কেট, পুরো একটা ডিফারেন্ট কালচার। আমরা সন্ধ্যার দিকে নাস্তা পেঁপে টেপে হালকা খাইলাম, ইভেন চা খাইলাম, বাঁশের চা 30 টাকা করে। যদিও কোনো স্পেশালিটি হচ্ছে বাঁশের মধ্যে ঢুকাবে, এটাই হচ্ছে স্পেশালিটি, আর কোনো স্পেশালিটি নাই। এখন আমরা আবার হোটেলের দিকে যাচ্ছি। রাতের আকাশে মেঘ, এখানে কুয়াশাগুলা দৌড়াচ্ছে। এই আকাশে দেখেন কুয়াশা, পুরাটাই কুয়াশা। এখানে না আসলে সেটা বুঝবেন না, অন্যরকম একটা ভালো লাগে এখানে আসলে। আপনি যে শহর থেকে চলে আসছেন, একটা কালচার ছেড়ে আসছেন, এখানে আসলে মানে ফুললি একটা নিউ ভাইব কাজ করে। জোস। এটা তোমারটা দিয়ে করতেছি আমি, এটাতে কিছু নাই, রেস্টুরেন্ট মনে হয়। ওটা যাও। মোটামুটি ভাত খেয়ে আমরা একটু বের হয়েছি চা খাইতে। এখানে দেখতেছি গান চলতেছে, একটু গান টান শুনে আজকের দিনটা এখানে শেষ করব। আগামীকালের ব্লগে আপনাদেরকে সাজেকের বাকি জায়গাগুলো দেখাবো। আমি আসলে র ফুটেজগুলো রাখার চেষ্টা করতেছি, বেশি এডিট করার চেষ্টা করব না। র ফুটেজটাই রাখবো, আশা করি আপনারা যাতে সাজেকের র ভিউটা দেখতে পারেন।